সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আল্লামা আতাউর রহমান মিয়াজি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন। আম্মা বা'দ। আজকের ঐতিহাসিক চট্টগ্রাম মুসলিম হল ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শানে গাউসে পাক ও শানে জামে আউলিয়া রহমতুল্লাহ আলাইহিম মহাসম্মেলন। এ সম্মেলনে উপস্থিত, এ সম্মেলনের প্রধান মেহমান সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নাহ, উস্তাজুল উলামা ওয়া আসাতিজা, শাইখুল হাদিস, মুর্শিদে হক্কানি, ইমামে রব্বানি, গৌসে সমদানি, উলিয়ে রব্বানি, আলহাজ হযরতুল আল্লাম শাহ সৈয়দ সৈফুর রহমান নিজামী মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই শানে গাউসে পাক ও শানে জামে আউলিয়া মহাসম্মেলনের প্রধান বক্তা, সম্মানিত সভাপতি এবং এই প্রোগ্রামের মূল আয়োজক, সর্বজন শ্রদ্ধেয় ইমাম, বিশ্ব সুন্নি আন্দোলনের মহান প্রতিষ্ঠাতা এবং সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার দিক দর্শন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রবক্তা, হযরতুল আল্লাম শাহ সৈয়দ ইমাম হায়াত বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষাবিদ বৃন্দ, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, মুরব্বিয়ানে কেরাম, মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনেও আগত যুবক ভাইয়েরা, সুন্নিয়তের নিশান ঊর্ধ্বে তুলে ধরার সেই সৈনিকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং ভিন্ন আয়োজনে ভিন্ন প্যান্ডেলে
উপস্থিত আছেন আমাদের প্রাণাধিক প্রিয় সম্মানিতা মায়েরা বোনেরা, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে রহমতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য আসুন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আওয়াজ দিয়ে সুন্নিয়তের যে রুহানিয়াতের যে ইমানিয়াতের যে মূল স্পিরিট, সেটাকে অন্তরে বদ্ধমূল করে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের অস্তিত্ব, যাকে ঘিরে তামাম পৃথিবী সকল কিছু আবর্তিত, ইউনিভার্সাল প্রফেট, সার্বজনীন নবী, রহমতুল লিল আলামিনের অন্য হিসাব এটাই। শুধু এই পৃথিবীর তিনি নবী না, শুধু আমাদের নবী না, তিনি হলেন সকলের। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আগে জানাময় বক্তৃতা হয়ে গেছে, আমি খুব আস্তে আস্তে কয়েকটা কথা বলবো, খুব সংক্ষেপে। আমরা বলে থাকি প্রিয় নবী, ঠিক কিনা? আসলে আরো শুদ্ধ, অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো প্রিয়তম নবী, প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ নিজে কোরআনে কারীমে বলে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবনের চেয়েও কাছে, জীবনের চেয়েও প্রিয়। এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, ডিয়ার, ডিয়ারার, ডিয়ারেস্ট, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট। সো আওয়ার respected prophet must be our dearest and nearest prophet, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. আজকের প্রোগ্রাম শানে গাউসে পাক ও শানে জামে আউলিয়া রহমতুল্লাহি আলাইহিম, তাদেরকে কেন্দ্র করে। আর এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে অনেক কথা বলেছেন। একটি কথা এরকম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, সর্বোচ্চ মনোযোগ, সর্বোচ্চ সতর্কতা এখানে অবলম্বন করতে হবে। সামান্যতম অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজের একটি মেসেজ ফ্রম দ্য অলমাইটি আল্লাহ। ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, সার্টেনলি, আনডাউটেডলি, ভেরিলি, অফকোর্স, আউলিয়া, উলি শব্দের বহু বচন, আউলিয়া, উলি তার বহু বচন। উলি অনেক অর্থ, দুইটা কথা আমি বলবো অনেকগুলোর ভিতরে। প্রথমত বন্ধু,
অর্থাৎ মহান আল্লাহ তাআলার বন্ধু হওয়ার যোগ্যতা যারা অর্জন করেছে। দ্বিতীয়ত গার্ডিয়ান, অভিভাবক, ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। আমাদের অভিভাবক, আমাদের ফ্রেন্ড, আমাদের ফিলোসোফার, আমরা যারা সাধারণ মানুষ, কথা ঠিক কিনা জুড়ে বলি, তারা হলেন আল্লাহর বন্ধু, আমাদের অভিভাবক। আল্লাহ বলেন আউলিয়া, ওই ধরনের ব্যক্তিরা, বহু বচনে আল্লাহ, যাদের সম্পর্কটা আল্লাহর সাথে। আউলিয়া আল্লাহ, মহান আল্লাহর প্রিয়তম বন্ধু সকল। এদের সম্পর্কে আল্লাহ তাআলার দুইটা গুরুত্বপূর্ণ মেসেজ। নাম্বার 1, লা খাউফুন আলাইহিম। নাম্বার 2, ওয়ালা হুম ইয়াহজানুন। 1 নম্বর, লা খাউফুন আলাইহিম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নেই কোনো ভয় তাদের ইহ জিন্দেগিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা হুম ইয়াহজানুন, ফিউচার ইনডেফিনিট টেন্স, তাদের চিন্তাও থাকবে না, অর্থাৎ পরকালে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ একটা বললেন লা খাউফুন আলাইহিম, বর্তমান কাল, ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। আরেকটা বললেন ভবিষ্যতের কথা, ফিউচার ইনডেফিনিট টেন্স। লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের এই পৃথিবীতে। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না পরকালে। এর চেয়ে বড় শুভ সংবাদ আর কি হতে পারে? তাইলে বোঝা গেল আউলিয়ায়ে কেরাম ওই কোয়ালিটি অর্জন করেছেন যে মহান আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আর ওই কারণে ইহ যে জগতেও তাদের কোনো ভয় নাই, ভয় নাই বিধায় পরকালেও তাদের কোনো চিন্তা নাই। ভয় থাকলে চিন্তাটা আসে কেমনে বাঁচবো, কথা ঠিক কিনা? বাঘ যদি সামনে আসে, হাউ মাউ করে কান্নাকাটি করে এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি আমরা বাঁচার জন্য, তখন চিন্তা করি কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে বাঘ থেকে বাঁচা যাবে, ঠিক কিনা জোরে কর। এই যে ভয়, ওই কারণে বাঁচার জন্য হলো চিন্তা। ভয় নাই, আছে আনন্দের খবর, আছে শানে রিসালাত, আছে শানে গাউসে পাক, আছে শানে জামে আউলিয়া। সুতরাং চিন্তারও কোনো কারণ নাই, থাকবে আমাদের পরকালে আশাবাদ, এবং সেই আশাবাদ হলো জান্নাতের আশাবাদ, ঠিক কিনা জোরে কর। আউলিয়ায়ে কেরাম পরিপূর্ণ সুন্নাহর অনুসারী, কুরআনে কারীম এবং সুন্নাহ, নট হাদিস। নবীজি রেখে গেলেন দুইটা জিনিস, ওদের ভাষায় কোরআন ও হাদিস, এজন্য আমরা আহলে হাদিস। ওরা বলে, নবীজি তো বলেন নাই কিতাবাল্লাহি ওয়া হাদিসে, নবীজি বলেছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। সুতরাং হাদিস নয়, সুন্নাতে রাসূল, নবীজির সুন্নাহ। আর নবীজি বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললেন? নবীজি বললেন যে আমার সুন্নাহর অনুসারী হবে, সুন্নাহর উপর কায়েম থাকবে, এর উপর আমল করবে, সে এর মাধ্যমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে এভাবে এই প্রক্রিয়ায় আমাকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। নবীজি এই কথা বলেন নাই লোকটা জান্নাতে যাবে। যদি বলতেন জান্নাতে যাবে তাও অনেক গুরুত্বপূর্ণ। নবীজি বলেন শুধু জান্নাতে যাবে না, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমার সাথে জান্নাতুল ফেরদৌসে থাকবে। নবীজির সাথে অবস্থান করা। এতগুলো কথা কেন বললাম? এই যে সুন্নাহর উপর কায়েম থাকা, নবীজির সাথে জান্নাতে অবস্থান করার মূল ফোকাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট হলো সুন্নাহ এর উপর কায়েম থাকা, ঠিক কিনা? আর যারা সুন্নাহর উপর কায়েম থাকে তারাই হলো আহলে সুন্নাহ। এদের যে সম্মিলিত জামাত, ওটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আপনারা কি আহলে হাদিস না আহলে খবিস? আহলে সুন্নাহ। আর আহলে সুন্নাহ যখন আমরা স্বীকার করে ফেলি, তখনই আসে যারা সুন্নাহর অনুসারী আহলে সুন্নাহ,
এরাই হলো অন্য শব্দ দিয়ে পরিচিত সুন্নি, ঠিক কিনা? আর সুন্নিদের সংগঠন সারা পৃথিবীতে আছে, আমাদের বাংলাদেশেও আছে। কিন্তু আমাদের মধ্যে মাঝে মধ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু বিভ্রান্তি, কিছু অনৈক্য ইত্যাদিও মাঝে মধ্যে লক্ষ্য করা যায়। এমনটা কি থাকা উচিত? উচিত না। আর ওই সুন্নি আন্দোলনকে সকল সুন্নি ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে পরিচালনা করার জন্য বিশ্বমানের একটা ফোরামের প্রয়োজন, যেটা আমাদের ভিতরে ওইভাবে নেই, ছিল না। আমরা তার সন্ধান পেয়েছি বিশ্ব সুন্নি আন্দোলনের ভেতরে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। এখানে বুঝতে হবে তিনটা কথা। এই কথাগুলো স্বাভাবিক কথার চেয়ে একটু ভিন্ন স্টাইলে বল। লোকটা যদি ভিন্ন হয়, কোয়ালিটিটা যদি ভিন্ন হয়, কথাটা তো ভিন্নই হবে। আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি, তার কথা তো তার মতোই হবে। অন্য একজন সাধারণ লোক যদি তারটা নকল করতে চায়, ওইরকম হবে? হবে না। খন্দকার গোলাম মাওলাই, আর ওই লোকই। নকল করে অরিজিনালের সমকক্ষ হওয়া যায় না। যিনি ডিফারেন্ট, তার অ্যাক্টিভিটিস, তার কর্মসূচি সেটাও ডিফারেন্ট। কথা ঠিক কিনা জোরে কর। তাম পৃথিবীতে সুন্নিয়তের বড় দুরবস্থা। ওখান থেকে পরিত্রাণের জন্য শুধু কর্মসূচি সাধারণ দিলে সেটা হবে না। এর জন্য একটা বিকল্প সময় উপযোগী এমন একটা বাস্তবসম্মত কর্মসূচি দিতে হয়, যেটাকে বলা হয় মুভমেন্ট, আন্দোলন। মুভমেন্ট, আন্দোলন। আন্দোলনই একটা ঘুরে ধরা সমাজকে সোনালী সমাজে মদিনার ওই আদলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করার পরে যে কনস্টিটিউশন, সংবিধান, সনদ দিয়েছিলেন বিশ্ববাসীকে, মদিনাবাসীকে, the constitution of al-Madina, the first well written constitution all over the world forever. এর চেয়ে সুলিখিত, উন্নত, পূর্ণাঙ্গ, সহি, বাস্তব ভিত্তিক সুলিখিত সনদ কিয়ামত পর্যন্ত আসতে পারে না। আর ওই সনদে তিনি যে কথাগুলো বলেছেন, ধর্ম থাকবে অনেক, ওই ধর্মের অনুসারীরাও থাকবে অনেক। এই সমাজে থাকবে ইহুদি, থাকবে খ্রিস্টান, থাকবে পৌত্তলিক, থাকবে নাস্তিক, থাকবে বস্তুবাদী, মেটেরিয়ালিস্টিক চিন্তা চেতনায় বিশ্বাসী, মেটেরিয়ালিজমের ধারক বাহক। আর ওই সমাজে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করার জন্য ইসলামের নবী, বিশ্ব মানবতার নবী, ইউনিভার্সাল প্রফেট, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন একটি সার্বজনীন সনদ, ইউনিভার্সাল কনস্টিটিউশন। আর সেটাই হলো মদিনার সনদ, ঠিক কিনা জোরে কর। ওটা ইউনিভার্সাল। তার মানে হলো প্রত্যেকে নিজ নিজ ধর্মকর্ম পালন করবে, একে অন্যের উপরে তার অধিকারে হস্তক্ষেপ করবে না, স্বাধীনভাবে বসবাস করবে। আর তাদের স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করার সার্বিক দায়িত্ব, গ্যারান্টি, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাফের বলে একটা ঘুষি লাগায়া সমাজ থেকে বিদায় করে দিতেন, ওই কাফেরটা মুসলিম হতো? জোরে বলুন। যদি ইহুদিকে থাপ্পড় একটা লাগায়া বলতেন যা এখান থেকে বের হয়ে যা, তাইলে ওই ইহুদি থেকে যে লক্ষ লক্ষ মুসলিম হয়েছে পড়ে, এটা হতো কি?
খ্রিস্টানকে যদি বলতেন তোর 32টা দাঁত, ও যারা বলে বেদাত বেদাত, এদেরকে আমি প্রথম জিজ্ঞেস করি তোমার দাঁত আছে কয়টা? আমরা না হয় বেদাত বেদাত, তুই কোন দাঁত? গয়না দেখ 32টা না 34টা না 22টা। এরপরে 1 মিনিট পরে দেখবি সব শেষ, থাপ্পড় এমন একটা লাগানো হবে সব শেষ। যদি এটা বলা হয় থাপ্পড় দিয়ে কি ওই ওই অরিজিনাল বেদাতিকে দাঁতে তোলা যাবে? একে এনে ভালো মতো নার্সিং করে কোরআন ও সুন্নাহ মূল বিষয়গুলো আগে বুঝিয়ে দাওয়াত দিতে হবে। সে যখন বুঝতে পারবে তখন সে তার ওই ওহাবিগিরি বাদ দিয়ে সুন্নিয়তের পতাকা তোলে সামিল হবে। আমাদের এই পৃথিবীতে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সবাই তো একেবারে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্র করে ইসলামের বিরোধিতা করে না, নবীজির বিরোধিতা করে না এবং সুন্নাহর বিরোধিতা করে না। কিছু আছে কুলাঙ্গার যারা ওইটা করে, যারা বলতে চায় হায়াতুন নবী যে তাকে আমি তালাক দিলাম, ওরা বলতে চায় নূরের নবী যে তাকে আমি তালাক দিলাম। ওইগুলো হলো বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম হারামজাদা। হালাল জাদা কোনোদিনও রহমাতুল লিল আলামিনকে গালি দিতে পারে না। কথা ঠিক কিনা জোরে কর। ওই হারামজাদাগুলোকে হালাল জাদা বানানোর জন্যই আন্দোলনের প্রয়োজন। আর সেই আন্দোলন হলো আমার এখানে এমনি শেষ, সংক্ষেপ না বললেও শেষ। আমি ওই আন্দোলনের কথাটাই বলছি। তার মানে হলো এই যে মুভমেন্টের প্রয়োজন, আন্দোলনের প্রয়োজন। বিশ্বব্যাপী সুন্নিয়তের সুমহান আদর্শকে, নবীজির সুমহান আদর্শকে, উসওয়াতুল হাসানাকে তুলে ধরার জন্য ওই মানের যোগ্য নেতার প্রয়োজন। যেহেতু ইমাম হায়াত তিনি এই আন্দোলনের প্রবক্তা হিসেবে, প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব নিয়ে আমাদেরকে সতর্ক করার জন্য কর্মসূচি দিয়েছেন। তার এই মুভমেন্ট, তার এই আন্দোলন ওয়ার্ল্ড ওয়াইড, এজন্য এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড সুন্নিদের জাগরণের আন্দোলন, ওয়ার্ল্ড ওয়াইড সুন্নি মুভমেন্ট। সুতরাং আমার এখানে বক্তব্য আর কয়েক সেকেন্ডে দুইটা। নাম্বার 1, যিনি আমাদেরকে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা, তার হায়াতে তাইয়্যিবা আরো বেশি বেশি বুলন্দ করে দিন, বাড়িয়ে দিন। নাম্বার 2, তার সেই যোগ্যতা দিয়ে তিনি যেভাবে আমাদেরকে সত্যিকারের সহি ধারায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে সহি সুন্নিয়তের ধারা, আহলে বাইতের ওই যে শাশ্বত চিরন্তন সহি ধারা, ওই ধারায় তিনি যে আমাদেরকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, কর্মসূচি প্রণয়ন করেছেন, ওইগুলো যেন আমরা বুঝে বুঝে ওই দিকে ধাবিত হতে পারি, ঐক্যবদ্ধভাবে বিশ্ব সুন্নি আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে তামাম পৃথিবীতে সুন্নিয়তের নিশানকে, ইমামে আহলে সুন্নাহ, ইমামে আকবর, আহলে বাইতের অন্যতম সিপাহসালার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নবীজির ওই বক্তব্য, ইমাম হুসাইনের ওই আদর্শকে ইয়াজিদের নয়, কথা ঠিক কিনা? আমার শেষ কথাটা, ইয়াজিদ নয়। যারা বলতে চায় ইয়াজিদ ছিল সবচেয়ে বড় মাপের একজন মুস্তাহিদ, এরকম কুলাঙ্গারও আমাদের সমাজে কিছু পয়দা হয়ে গেছে। ইয়াজিদের যোগ্যতা ছিল ইমাম হুসাইনের চেয়ে অনেক বেশি, নাউজুবিল্লাহি মিন জালিক। আরো অনেক কথা বলে ওই ধরনের বাতিল চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে সত্যি করে সুন্নিয়তের এই ধারায় সম্পৃক্ত হয়ে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং এর উপর কায়েম থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।